ওকে। তাহলে আমরা কোথায় ছিলাম? আমরা ছিলাম রিটার্গেটিংয়ে। হ্যাঁ, লুকে লাইক অডিয়েন্স আর হচ্ছে কাস্টম অডিয়েন্স, এই দুইটা জায়গাতে ছিলাম আমরা। তো লুকালাইক অডিয়েন্স এবং কাস্টম অডিয়েন্স, তো কাস্টম অডিয়েন্স কিন্তু গতদিন আপনাদেরকে দেখানো হয়েছে রিটার্গেটিংয়ে। রিটার্গেটিং জিনিসটা কি? রিটার্গেটিং হচ্ছে একটা কাস্টমারকে যখন আমরা একটা বিজ্ঞাপন দেখালাম, এখন এই বিজ্ঞাপনটি আমরা পরবর্তীতে যাতে সেম কাস্টমারকে আবার দেখাতে পারি, সেটাকে বলে রিটার্গেটিং। অর্থাৎ তাকে, ওই কাস্টমারকে আমরা পুনরায় টার্গেট করে ওই বিজ্ঞাপনটাও দেখাতে পারি কিংবা অ্যানাদার বিজ্ঞাপনও দেখাতে পারি। একটা ভিডিও আমরা ধরেন $5 খরচ করে ফেসবুককে দিলাম, ফেসবুক তুমি যত মানুষকে পারো দেখাও আমার এই ভিডিওটা। ওকে ফাইন, ফেসবুক কি করলো? 4000 মানুষকে দেখালো। এটা ধরলাম $5 4000 মানুষকে দেখালো। এখন 4000 মানুষকে দেখানোর পরে আমাদের সেই বিজ্ঞাপনটি $5 খরচ হয়ে গেল, তার মানে বিজ্ঞাপন এখন স্টপ। ওকে ফাইন। এখন মজার বিষয় হচ্ছে ওই যে যেই 4000 মানুষ আমাদেরকে দেখলো, ওই ভিডিওতে ধরেন কিসের ভিডিও দিয়েছেন? একটা সচেতনতামূলক ভিডিও আপনি দিয়েছেন, একটা ধরেন খুব সুন্দর একটা কন্টেন্ট আপনি তৈরি করে সেটা দিয়েছেন, আপনার প্রোডাক্ট রিলেটেড বা আপনার পণ্যের বিজ্ঞাপনটাই আপনি তাকে দিয়েছেন। হ্যাঁ, ধরেন আপনি মধু সেল করেন, আপনি তাকে বুঝাইলেন খাঁটি মধু কিভাবে চিনবেন, এই বিষয়ে চিনবেন, চিনে টেনার পরে তারপর লাস্টে আপনি বললেন যদি মধু লাগে আমার থেকে নিতে পারেন। এই তো বিষয়টা তো এই আলটিমেটলি ঘুরে ফিরে। এখন তাহলে ওই লোকটা আপনার সম্পর্কে জানলো যে খলিল মধু শপ, এটা হচ্ছে একটা মধু শপের দোকান, ফেসবুকের পেজ বা ওনাদের একটা অনলাইন শপ, ওনারা হচ্ছে মধু সেল করে এবং ওনারা আমাকে শিখিয়েছে যে কিভাবে খাঁটি মধু চিনব। ওকে ফাইন, একটা আমরা তার থেকে শিখলাম। এখন এই যে খলিল মধু শপ, আপনার যে পেজ, এইটা তার মাথায় এখন ঢুকবে না, এখন সে বুঝবে না। এখন আপনি সেম ভিডিওটা যদি আরো 2বার দেখাতে পারেন তাকে, আপনি তখন আবার ফেসবুকে বলেন ফেসবুক আমার তো এর আগে $5 4000 মানুষ দেখছিল, এই ভিডিওটা যে 4000 মানুষ দেখছে না, এদেরকেই আবার আমি আবার $5 খরচ করে আবার আরেকটা ভিডিও দেখাবো কিংবা এই ভিডিওটাই দেখাবো। আপনি সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে এই ভিডিওটাই দেখান। সেম ভিডিও একজন মানুষ বারবার দেখতে দেখতে কি হবে জানেন? বিরক্ত হয়ে যাবে। বারবার একই ভিডিও আমার কাছে আসে, তখন কি হবে? এইটা বিরক্ত হওয়াটা আপনার জন্য ক্ষতির কোনো কারণ না, মনে রাখবেন। এটারও একদিক থেকে ভালো কি হবে জানেন? একটা সময় আপনার পেজ এবং আপনার চেহারা এবং আপনার এই প্রোডাক্ট, এগুলো তার মুখস্থ হয়ে যাবে। কি ভাই, খালি ফেসবুকে ঢুকলেই খলিল মধু শপের ভিডিও আসে আমার কাছে, এরকম দেখবেন আপনার ক্ষেত্রেও হয়। এরকম বিভিন্ন একটা প্রোডাক্ট দেখলেন আজকে, কালকে আবার পরশু দেখলেন সেম প্রোডাক্টটাই সেম শপের আসছে, সেম সেম পেজ থেকে আপনার কাছে অ্যাডভার্টাইজ আছে। তার মানে হচ্ছে তারা আপনাকে রিটার্গেটিং করতেছে। এই হচ্ছে মূল বিষয়। আপনিও ঠিক এভাবে রিটার্গেটিং করেন। এর আগেও তো আলোচনা করেছিলাম, যদি 7বার একটা মানুষকে দেখানো যায় তাহলে সেল হওয়ার সম্ভাবনা বেশি থাকে। ঠিক আছে, এই হচ্ছে মূল কাহিনী। ওকে ফাইন। তাহলে এইভাবে এটা করতে হলে আমাদেরকে কি করতে হবে? একটা কাস্টম অডিয়েন্স তৈরি করতে হবে। কাস্টম অডিয়েন্সটা কিভাবে তৈরি করব? কাস্টম অডিয়েন্স ওই যে দেখিয়েছিলাম গতকালকে, আমরা অ্যাড ম্যানেজার থেকে হচ্ছে কাস্টম অডিয়েন্স তৈরি করব। এখন অ্যাড ম্যানেজার থেকে কাস্টম অডিয়েন্স তৈরি করলাম, অর্থাৎ আমরা একটা ভিডিও দেখাইলাম ফেসবুক, এই ভিডিওটি কতজন যেন দেখছিলাম, 80,000 না কতজন দেখছিলাম, মনে পড়তেছে না, যাই হোক না কেন, তো এরা দেখেছে, এদেরকে তুমি একটা অডিয়েন্স তৈরি করে দাও আমাকে। হ্যাঁ, এখন এই অডিয়েন্সটা আপনি সেভ করে রাখলেন আপনার কাছে। ওকে, অডিয়েন্সটা আপনার কাছে সেভ রইল। এখন এখন এখানে একটা, এই হচ্ছে মূল বিষয়। এখন আপনি ওই অডিয়েন্সকে রিটার্গেটিং করে ফেলতে পারবেন সুন্দরভাবে। রিটার্গেটিংটা এখন কিভাবে করবেন? সেম জিনিসটা আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, খেয়াল করেন। আমাদেরকে যেতে হবে অ্যাড ম্যানেজারে। ঠিক আছে? আচ্ছা, আপনারা কি লাইনে আছেন তো ঠিকঠাক? হ্যাঁ, ঠিকঠাক লাইনে আছেন। আচ্ছা, আমাদেরকে যেতে হবে কোথায়? অ্যাড ম্যানেজারে। সেম অ্যাড ম্যানেজারে আসার পরে আমাদেরকে ক্যাম্পেইন করতে হবে। এখন দেখেন রিটার্গেটিংটা কিভাবে করে। গতকাল কি মনে আছে তো সবার যে কিভাবে কাস্টম অডিয়েন্স আমরা তৈরি করেছিলাম? হ্যাঁ, আশা করি মনে আছে। এখন দেখেন তাদেরকে রিটার্গেটিং কেমনে করে। কাস্টম অডিয়েন্স কিন্তু আপনি তৈরি করেছেন, ঠিক আছে? ওই যে 40-50 হাজার লোক, কয় হাজার ছিল মনেও পড়তেছে না, একটু দেখি তো। সরি, 8,293 জন লোক, এই যে এইটা। তাহলে এই 8,293 জন লোকের আমরা একটা কাস্টম অডিয়েন্স তৈরি করে ফেলেছি। তার মানে ওই ওই ডাটাটা আমাদের কাছে আছে, আমরা সেভ করে রেখে দিয়েছি কোথায়? আমাদের অ্যাড অ্যাকাউন্টের মধ্যে, তাই না?
এইটুকু তো ক্লিয়ার আপনারা? ওকে, এখন অ্যাড অ্যাকাউন্টের মধ্যে কিন্তু আমার এটা সেভ করা আছে। এখন প্রশ্ন হচ্ছে এই যে 8,000 মানুষ, এদেরকে আমি আবার কেমনে পুনরায় বিজ্ঞাপনটি দেখাবো, এই জিনিসটাই এখন দেখাচ্ছি। এটাকে বলে রিটার্গেটিং করা। দেখেন, খেয়াল করেন। ওকে, তাহলে আমরা যেটা করব, এই তো মানে এই তো আমাদের ইন্টারফেসটা, এটা হচ্ছে আমাদের অ্যাড ম্যানেজারের ইন্টারফেস। আমরা একটা বিজ্ঞাপন চালাবো। কি বিজ্ঞাপন? ধরেন ওই সেম বিজ্ঞাপনটিও আপনি দেখাতে পারেন, এই 8,000 মানুষকে সেম বিজ্ঞাপনটি দেখাতে পারেন, কিংবা নতুন কোনো বিজ্ঞাপন দেখাতে পারেন আপনি। তাহলে সেটা কিভাবে করে? একবারে অ্যাজ ইট ইজ যেভাবে একটা বিজ্ঞাপন তৈরি করতে হয় সেভাবেই। এখানে কোনো ব্যতিক্রম কিছু নাই, জাস্ট একটা অপশন অনলি ব্যতিক্রম। আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটা আপনারা জানেন হ্যাঁ কিভাবে অ্যাড দিতে হয়। ওই যে সেম, এই যে ক্রিয়েট অ্যাড, এখানে আমরা ক্লিক করব, তাই না? এই যে এই জায়গা একটু হ্যাঁ, এই জায়গাটা ক্লিক করলাম। এটা আমি একটু দ্রুত দেখাচ্ছি, এটা আপনারা জানেন, এটা নতুন করে দেখানোর কিছু নেই। সেম, এখন আমি কি ক্যাম্পেইন করব যেন? এঙ্গেজমেন্ট, তাই না? মেসেজ দরকার আমার, এই এঙ্গেজমেন্ট দিলাম। দেওয়ার পরে আমি কন্টিনিউতে গেলাম। যদি কেউ আজকে নতুন দেখে থাকেন, গত ভিডিও দেখেন নাই, তাহলে আপনি গত ভিডিও আগে দেখবেন, সেটা ইউটিউবে পাবলিশড হবে, ওয়েট করতে হবে। ওকে, ম্যানুয়াল দিলাম, তারপরে কন্টিনিউতে গেলাম। সেম, মানে যেভাবে একটা ফেসবুকে অ্যাড দেওয়া লাগে সেভাবেই। এর আগে আমরা দিয়েছিলাম ক্যাট ফুড সম্ভবত। আচ্ছা, একটু দেখে আসি কি দিয়েছিলাম। ক্যাট ফুড ক্যাম্পেইন ছিল এর আগে। তাহলে এর আগেটা যদি ক্যাট ফুড ক্যাম্পেইন থাকে, এই ক্যাম্পেইনটার নাম হবে কি? এইটার নাম দেই ক্যাট ফুড ক্যাম্পেইনকে রিটার্গেট করবো, তাই না? ক্যাট ফুড ক্যাম্পেইন, এটা আমার মতো আমি বোঝার জন্য দিলাম টার্গেট। এটা দিলাম আমি নাম, মানে অর্থাৎ ওই যে একটা ক্যাট ফুড ক্যাম্পেইন করেছিলাম ওইটাকে এখন রিটার্গেট করব। ওকে, ঠিক আছে, দিলাম। এবার আবার এডিটে চলে যাই। ওকে, ক্যাট ফুড ক্যাম্পেইন রিটার্গেট, এটা আমি নাম দিয়ে দিলাম। এখানে আমার তেমন কোনো কাজ নেই। এবার আমার কি করতে হবে? নিচের দিকে চলে যেতে হবে। ঠিকঠাক আছে সব? ওকে, সব ঠিকঠাক আছে, কোনো সমস্যা নেই। এখানে আমার কোনো কাজ নেই, আমি নেক্সটে চলে গেলাম। ওকে, আসলাম, আসার পরে অ্যাড সেট। এই অ্যাড সেটের কি নাম দিব? অ্যাড সেট একটা নাম হলেই হলো। তাহলে এটা হবে হচ্ছে ক্যাট ফুড ক্যাম্পেইন, শুধু ক্যাম্প দিলাম। ক্যাট ফুড ক্যাম্পেইন কি? ক্যাট ফুড ক্যাম্প রিটার্গেট ক্যাট ফুড ক্যাম্পেইন রিটার্গেট অ্যাডসেট। আমি জাস্ট আমার মতো বোঝার জন্য, আপনি আপনার মতো একটা দিবেন। ওকে, সেম। এবার আমাদের কিন্তু সবচেয়ে বেশি কাজ কোথায় থাকে? অ্যাডসেট আর হচ্ছে অ্যাডের মধ্যে, এই দুইটা জায়গায় আমাদের সবচেয়ে বেশি কাজ থাকে, তাই না? এই অ্যাডসেট আর হচ্ছে অ্যাড, এই দুইটা জায়গায়। এই যে এই অ্যাড আর অ্যাডসেট আপনারা জানেন। তাহলে এইখানে দিলাম নাম দেওয়ার পরে সেম, এখান থেকে আমি মেসেজিং অ্যাপস দেবো। আমার দরকার মেসেজ, কিসে মেসেজ দরকার? আমার দরকার মেসেঞ্জারে, অনলি মেসেঞ্জারে দিলাম। আমাকে মেসেঞ্জারে সবাই মেসেজ করুক। ওকে, ফাইন। এখান থেকে আর কোনো কাজ নেই। এই যে এখন আমার গোল কি? গোল এটা যেটা আছে ওইভাবেই থাকবে। হ্যাঁ, এখানে আর কোনো কিছু দিব না। এখন আমার এই যে ডেইলি বাজেট, এখানে আমি ওই যে সেম কি জন্য করবো? $5 খরচ করব। রিটার্গেটিংয়ে যে আহামরি আপনার বাড়ায় করতে হবে, কমায় করতে হবে ডলার, এরকম না। আপনি $5 খরচ করবেন, কোনো সমস্যা নাই, ঠিক আছে? ওকে, সরি, $5 না তো, এটা একটু টাকা ধরতে হবে। তাহলে আমি $500 খরচ করব ধরেন। তাহলে দিলাম $500, যেহেতু আমার এখানে বিডিটি দেওয়া, এই জন্য আমি 500 দিলাম বিডিটি। ওকে, দিলাম। দেওয়ার পরে আজকে একটু স্লো করতেছে নাকি? আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। তারপর নিচে চলে যাবো, এখানে আর কোনো কাজ নেই আমার। নিচে গিয়ে এইখান থেকে এইখানেই হচ্ছে মূল খেলাটা। এইখানে মূল খেলাটা। লাইনে আছেন তো সবাই? একটু দেখে আসি আগে আপনাদের। হ্যাঁ, আছেন লাইনে। আচ্ছা, তাহলে এখন সব কিছু আগের নিয়মে, আগে আমরা যে করেছি, বিজ্ঞাপন দিয়েছি, সেম, শুধুমাত্র ডিফারেন্সটা এই জায়গায়। এখন আমার দরকার হচ্ছে কি? আমি তো ওই যে যাদেরকে সেভ করে রেখেছে 8,000 সামথিং মানুষজন, যারা এর আগের আমার ভিডিওটি দেখেছে, তাদেরকেই সেম আবার আমার এই বিজ্ঞাপনটি দেখাবো। এই তো বিষয়টা তো তাই, টার্গেটটা তো তাই। তাহলে তাদেরকে যদি করতে হয়, তাদেরকে আমরা কি করেছিলাম? তাদেরকে একটা অডিয়েন্স তৈরি করে, একটা ডাটা তৈরি করেছিলাম, তাদের ডাটাবেস তৈরি করে আমি সেভ করে রেখেছিলাম, তাই না? এখন আমার কাজ হবে জাস্ট এইখান থেকে টার্গেটে গিয়ে ওই অডিয়েন্সটাকে সিলেক্ট করে দেওয়া, আর কিছু না।
এখানে আমার ওই বাংলাদেশ অমুক তমুক এত বছর থেকে এত বছর বয়স এগুলো কোনো কিছু দেওয়ার দরকার নেই। আমি শুধুমাত্র ওই ডাটাবেসটাকে দেব, এটা মাথায় রাখবেন। এখানে কিন্তু অনেকে ভুল করেন, কি করেন, ডাটাবেস ঠিকই দেন, দেওয়ার পরে আবার গিয়ে দেখা গেল এইজ বয়স ঠিক করে দেন, আবার লোকেশন চেঞ্জ করে দেন। হবে না, এইভাবে করলে হবে না। আপনি ডাটাবেস দিয়ে দিয়েছেন মানে দিয়ে দিয়েছেন, এখানে আর আপনার এনাদার কিছু দরকার নেই। এখন দেখেন এই যে ঠিক এই জায়গাটাতে আমাদের কাজ অ্যাডভান্টেজ অ্যান্ড অডিয়েন্স, এখান থেকে শো টু অরিজিনাল অডিয়েন্স অপশন, এইখানে আমরা গতবার গিয়েছিলাম, মনে আছে কিনা? আছে। এখানে আবার একটা দেখেন অপশন আছে সেভ অডিয়েন্স, ঠিক আছে? এইখানে হচ্ছে আমাদের কাজ। আপনি এখান থেকে সেভ অডিয়েন্সে ক্লিক করবেন। আপনি চাইলে এখানেও যেতে পারেন, কোনো সমস্যা নেই। এই যে দিলাম সুইচ, আমি সুইচ করলাম ইউজ অরিজিনাল অডিয়েন্স, এখানে গেলাম, সমস্যা নেই, একই সিস্টেমে যাব। তারপরে দেখেন সিস্টেমটা দেখাচ্ছি, এটা এখানে অনেকে গোলমাল পাকিয়ে ফেলে, এই জন্য এটা একটু দেখতে হবে ভালো করে। ওকে, এবার আমাদের দেখেন সেকশনটা কি, অডিয়েন্স সেকশন, এইখানে আমাদের কাজ। এখন আমি নিচের দিকে যদি আসলাম, এবার বলেছে কি আমাদেরকে এই যে সেম, এইখানে আমরা কোনো কাজ করি নাই গতবার, খেয়াল করেন এই জায়গাটাতে আমরা কোনো কাজ করি নাই, বাট এখন আমাদেরকে এই জায়গায় কাজ করতে হবে, যেহেতু আমরা রিটার্গেটিং করব। আমরা এর আগে কি করছিলাম, অ্যাড দেওয়ার সময় ওইটা অরিজিনাল আসার পরে আমরা লোকেশন দিয়েছি, আমরা বয়স দিছি, আমরা জেন্ডার দিয়েছি, তারপরে আমরা কি করেছি, এই যে এইখান থেকে আমাদের টার্গেট দিয়েছিলাম, যারা যারা ক্যাট ফুডের প্রতি ইন্টারেস্ট, যাদের অমুক তমুক, এরকম করেছিলাম। কিন্তু এখানে আর এই কাজগুলো আমাদের করার কোনো প্রয়োজন নাই, কারণ এগুলো আমাদের করা হয়েছে বিদায় কাস্টমার সেগুলো দেখেছে, দেখার পরেই আমরা একটা ডাটাবেস পেয়েছি আগের অ্যাড থেকে। তাহলে সেই ডাটাবেসটা কোন জায়গা থেকে দেবেন, একটু উপরের দিকে আসলে এই যে একটা দেখেন জায়গা আছে কাস্টম অডিয়েন্স, এই কাস্টম অডিয়েন্সের এইখানে আপনাকে ক্লিক করতে হবে। এখন এইখানে আপনাকে লিখতে হবে আপনি কি নামে সেভ করেছিলেন। এখানে ক্লিক করার পরে দেখেন দুইটা অপশন আসছে, একটা হচ্ছে লুক এ লাইক অডিয়েন্স, আরেকটা হচ্ছে কাস্টম অডিয়েন্স। খেয়াল করেন, এবার আপনি দিবেন হচ্ছে এইখানে ক্লিক করার পরে কাস্টম অডিয়েন্স। এখন আপনার যদি সেভ করা কিছু থাকতো, যেমন আমার এখানে সেভ করা নেই, কারণ আমাদের যেহেতু এটা নতুন পেজ, এই পেজে আমরা ওইরকম এখনো বিজ্ঞাপন দেইনি। আপনি দিলে ওইরকম হলে আপনি যখন কাস্টম অডিয়েন্স করবেন এখানে এটা শো করবে। শো করলে জাস্ট এখান থেকে আপনি ফেসবুকে দেখিয়ে দেবেন যে ফেসবুক, যদি এখানে লিস্ট থাকবে, আপনি যদি অনেকগুলো কাস্টম অডিয়েন্স করেন অনেকগুলো থাকবে, আপনি একটা দেখিয়ে দিলেন যে ফেসবুক এই যে আমার এই কাস্টম অডিয়েন্সটা তুমি নিয়ে নাও, তখন ক্লিক করে দিলেই ফেসবুক এটা নিয়ে নিল, হয়ে গেল। এখান থেকে আপনি কাস্ট অডিয়েন্স চুজ করে দিয়ে দিলেন, কাজ শেষ। আর কোনো কাজ নেই ভাই, এইখানে নিচে যা দেখতেছেন এগুলো কিচ্ছু করবেন না। হ্যাঁ, এখন কাজ হচ্ছে এই জায়গাটায়, এই যে প্লেসমেন্ট, এই জায়গাটায় কাজ আমাদের, কিন্তু টার্গেটিং আর কোনো কাজ নাই, এইগুলা কেউ করবেন না। এই যে ভুলেও এগুলোতে কাজ করার দরকার নেই আপনার, এইসব জায়গা লোকেশন বয়স টয়স টার্গেট টুর্গেট এগুলো কোনো কিছু করার দরকার নেই, ক্লিয়ার। দেন আপনি নিচে চলে আসবেন, এবার হচ্ছে প্লেসমেন্ট। এখন ফেসবুক আপনার বলতে হবে ওকে ফাইন, আপনি তো সেই 8,000-এর একটা ডাটাবেস দিলেন ফেসবুককে, ফেসবুক নিল, এখন ফেসবুক বলতেছে তাহলে আমি ওদেরকে কোথায় দেখাবো, প্লেসটা কোথায়। আমরা মনে আছে গতবার প্লেসটা কোথায় দেখাইছিলাম, গতবার আমরা দিয়েছিলাম একটা মানুষের ওই ইয়াতে ফিডে। ফিড বলতে কোনটা বোঝায়, ফিড বলতে বোঝায় এই যে আমরা যে হোমে থাকি, যেখানে সবাই পোস্ট করলে আমরা দেখতে পাই, এই যে এরকম নিচে নিচে যাইতে থাকলে এই যে কে কি সার্চে কে কি পোস্ট করছে এগুলো আমরা দেখতেছি, ঠিক এই জায়গাটায়, এই জায়গাটার নাম হচ্ছে ফিড, FEED ফিড। ওকে, এই ফিডে আমরা দিতে চাই, তাহলে আমাদেরকে যেটা করতে হবে, আমাদেরকে এই প্লেসমেন্ট অপশন থেকে একটু নিচের দিকে এই যে শো মোর নামে একটা অপশন আছে, এইখানে ক্লিক করতে হবে। ক্লিক করলাম, করার পরে একটু নিচের দিকে আসতে হবে। হ্যাঁ, আসার পরে আচ্ছা সরি, এই একটু ভুল হয়েছে, ওইখানে না, এই যে এইখানে একটা এডিট নামে অপশন আছে, এডিটে ক্লিক করবেন। করার পরে এই যে এরকম আসবে দুইটা অপশন, সেটা হচ্ছে কি অপশনটা হচ্ছে এই যে অ্যাডভান্স প্লেসমেন্ট এইটা, আরেকটা আছে ম্যানুয়াল প্লেসমেন্ট। তো আমরা অ্যাডভান্সে যাবো না, আমরা যাবো হচ্ছে ম্যানুয়ালে, আমরা ম্যানুয়ালে ক্লিক করলাম, ঠিক আছে। ওকে, এখন ক্লিক করার পরে এখন ফেসবুক বলতেছে তাহলে তুমি কোন কোন প্ল্যাটফর্মে দিতে চাও। আমরা জানি যে ফেসবুক হচ্ছে মেটা কোম্পানির একটা প্রোগ্রাম, ঠিক আছে, টুলস মেটা কোম্পানির। তো মেটার হচ্ছে অনেকগুলো প্রোডাক্ট আছে যেগুলো ফেসবুকের সাথে ইন্টারফেস করা আছে, ইন্টিগ্রেট করা আছে, যেমন এই যে ফেসবুক আছে, ইনস্টাগ্রাম আছে, মেসেঞ্জার আছে, আপনারা দেখতে পাচ্ছেন অডিয়েন্স নেটওয়ার্ক। আমাদের কোনো কিছু দরকার নেই, আমরা শুধুমাত্র ফেসবুককে টিক রাখবো আর বাকিগুলো টিক আমরা উঠিয়ে দিব। ওকে, এখন ফেসবুককে আপনি চয়েস করলেন, ওকে, আপনি ফেসবুককে চয়েস করছেন, ফাইন। এখন ফেসবুকের কোন জায়গায় আবার থাকবে, ফেসবুকের মধ্যে কিন্তু বিভিন্ন জায়গা আছে, হ্যাঁ। এখন আপনি কোন জায়গাতে রাখতে চাচ্ছেন সেটা আপনাকে এখান থেকে চুজ করে দিতে হবে। সবাই শুনতে পাচ্ছেন? হ্যাঁ,
কারো কোনো প্রবলেম হচ্ছে না, না? আচ্ছা, একটু দেখতে আসলাম। ঠিক আছে। আচ্ছা, তাহলে আমাদেরকে এখন ফেসবুকের মধ্যে কোন জায়গাতে আপনি দিবেন? ফেসবুকের তো বিভিন্ন জায়গা আছে। আমরা যেটা দিব, আমরা হচ্ছে ফেসবুকের শুধু ফিডে দিব। ওকে, ওকে, ফাইন। আমরা কি করব, এই যে দেখেন এইখানে, এই যে একটা পুরো একটা বক্স, এইখানে আপনাদের টিক রাখতে হবে যে কোনটাকে দিবেন। যেমন এই যে ফেসবুক ফিড, এই ফেসবুক ফিডে শুধু আমি রাখবো, আর কোথাও রাখবো না, এটা টিক থাকবে। ওকে, ফাইন, এটা টিক আছে। আর বাকি টিকগুলো আমি উঠিয়ে দিব, আমার ওগুলো দরকার নেই। ঠিক আছে, আমি এই টিকগুলো উঠিয়ে দেব। ঠিক আছে, আমার টিকগুলো আমি উঠিয়ে দিচ্ছি। যদিও এটা আমার দেখানোর দরকার ছিল না, তারপরও আমি দেখিয়ে দিলাম। ঠিক আছে, আমাদের মনে হয় আর কিছু টিক নেই। আরেকটা আছে, এই যে একটা আছে, এটা উঠিয়ে দিলাম। ওকে। তো ঠিক আছে, তাহলে আমাদের শুধুমাত্র ফেসবুক ফিডে এখন যাবে, আর কোনো কাজ নেই। এবার আমরা নেক্সটে চলে গেলাম। হ্যাঁ, ওকে। এখন আর আমি এই বাকি অপশনটা আর দেখাবো না, কারণ এটা সেম। এখানে আমাদের কাজ হচ্ছে কি, আমরা এখন বর্তমানে আছি অ্যাডে, মূল অ্যাডে। এতক্ষণ আমরা অ্যাড সেটে কাজ করেছি, এখন আমরা আছি মূল অ্যাড। এখান থেকে আপনি আপনার ওই একটা অ্যাডের নাম দিবেন। হ্যাঁ, এটা কি নাম দিতে চান একটা দিলেন। আচ্ছা, দিয়ে দিই ক্যাট ফুড ক্যাম্প, হ্যাঁ, রিটার্গেট। রিটার্গেট কি অ্যাড দিলাম, অর্থাৎ এটা একটা রিটার্গেটেড। ওকে, এখন সেম আপনি এখন কোন পেজ থেকে দিবেন, আপনার পেজ আপনি চয়েস করে দিলেন। দেওয়ার পরে এটা আপনারা জানেন, এখান থেকে দিবেন। দেওয়ার পরে হচ্ছে আপনারা এইখানে নিচে নেমে ওই যে বলেছিলাম, আপনি কি নিজে দিতে চান নাকি যেটা দেওয়া আছে সেখান থেকে দিতে চান, এটা আপনার মতো করে আপনি দিবেন। হ্যাঁ, একটা আছে ওই যে ইউজ এক্সিস্টিং পেজ, আরেকটা আছে হচ্ছে ক্রিয়েট পেজ। আপনার যেটা ইয়া চায় আপনি ওইটা দিবেন আর কি, ওইভাবে দিবেন। ঠিক আছে, যেমন এই যে এখানে দেওয়া আছে দেখেন, এই ক্রিয়েট অ্যাড, এখান থেকে আপনি যদি নতুন করে দিলেন, অথবা আপনি এক্সিস্টিং দিলেন, যে আপনার পেজ অলরেডি পোস্ট করা আছে ওইখান থেকে আপনি দিবেন, ইচ্ছা আপনার। এগুলো আমি আলোচনা করেছি আগের ভিডিওতে, দেখিয়ে দিয়েছি, ওগুলো দেখে নিন। সেম একদম এজ ইট ইজ। ঠিক আছে, ওই যে আমি আগেই বলেছি যে ভাই, আপনি যে এই যে এদেরকে রিটার্গেট করতেছেন, আপনি দুইভাবে রিটার্গেট করবেন। একটা হচ্ছে আপনি আগের বিজ্ঞাপনটাই তাদেরকে দিবেন, অথবা আপনি নতুন কোনো কন্টেন্ট তৈরি করেছেন সেটা দিবেন। যাই দেন না কেন, আপনার ফেসবুকে আগে আপনি পোস্ট করে নিলেন, নেওয়ার পরে জাস্ট সেখান থেকে শুধু দেখিয়ে দিলেন, এই যে ইউজ এক্সিস্টিং দিয়ে সেখান থেকে আপনি দেখিয়ে দেবেন। তাহলে আপনি কোনটাকে, এই যে এখান থেকে আবার প্রিভিউ করে দিয়েন, যাতে সুবিধা হয় আপনার দেখতে। হ্যাঁ, এখান থেকে আপনি প্রিভিউ দিলেন। এবার আপনি এখান থেকে চুজ করে দিবেন, এই যে এখানে চলে আসছে অনেক কিছু, আপনার যেটা মন চায় আপনি ওটা দিবেন, দিয়ে তারপরে আপনি এটা পাবলিশ করে দেবেন, শেষ। তা মানে আমার এখন মূল যে বিষয়টা বোঝানোর দরকার ছিল আপনাদেরকে, যে রিটার্গেটটা ঠিক কিভাবে করে। রিটার্গেটটা করতে হলে আপনাকে এই একটা বিষয় থেকে রিটার্গেট করতে হবে, যে আমরা শুধুমাত্র চেঞ্জ হবে একটা জায়গাতে, সব কিছু ঠিক থাকবে, অডিয়েন্স সেকশনটা চেঞ্জ হবে, শুধুমাত্র অডিয়েন্স। আমরা যেমন আগে এইখান থেকে টার্গেট করে দিতাম যারা ক্যাট ফুড ভালোবাসে, যারা অ্যানিমালস ভালোবাসে, তাদের কাছে, বা ইন্টারেস্ট যাদের এগুলোর প্রতি, তাদের কাছেই শুধু ফেসবুক অ্যাড পাঠাবে, এটা হলো প্রথমে দিলাম। ঠিক যখন আমি আবার রিটার্গেট করতে আসলাম, তখন এত কিছু দেওয়ার দরকার নেই। আমরা একটা কাস্টম অডিয়েন্স তৈরি করলাম, 8,000 লোকের কাছে আমাদের গিয়েছিল। হ্যাঁ, ওই 8,000 লোকের একটা ডাটাবেস তৈরি করেছি, তৈরি করে এইখান থেকে শুধুমাত্র অডিয়েন্সটাকে দেখিয়ে দিয়েছি ফেসবুককে, যে ফেসবুক আমি এই অডিয়েন্সকে চাই, এদেরকে তুমি আবার দেখাও বিজ্ঞাপনটা। ব্যাস, এই হচ্ছে মূল থিওরি, মূল থিম। এছাড়া আর কোনো এখানে জাদু মন্ত্র নাই যে এগুলো দিয়ে এভাবে করতে হয়। ঠিক আছে, এই হচ্ছে মূল ব্যাপার। তো এইটাকেই বলা হয় হচ্ছে রিটার্গেটিং। কারো কোনো সমস্যা আছে বুঝতে? SMS। আচ্ছা, একজন একটা প্রশ্ন আছে, কেউ ভিডিও অ্যাডস না দিয়ে পোস্ট ইমেজ অ্যাড দিলে, হ্যাঁ, রিটার্গেট কিভাবে করতে হয়? কোনো সমস্যা নেই, একই কথা, একই কথা। আপনি ওখান থেকে কাস্টম অডিয়েন্স তৈরি করে নেবেন। আমি গত ক্লাসে দেখিয়েছিলাম কাস্টম অডিয়েন্স কিভাবে তৈরি করতে হয়। সেখান থেকে একটা কাস্টম অডিয়েন্স তৈরি করে নিয়ে সেইখান থেকে আপনি ই করে দেবেন, মানে ওই যে আপনার এই পোস্টটা কয়জনে দেখেছে সেই পোস্ট ওখান থেকে চুজ করে দিবেন, ওখানে অপশন দেওয়া আছে, ওইখান থেকে দিয়ে দেখে নিয়েন। এগুলা শুধুমাত্র আর দেখাতে চাচ্ছি না, তাহলে কি হবে, সময় নষ্ট হবে। আপনি একটু কষ্ট করে দেখে নিন, ওইখান থেকে দেওয়া আছে অপশন, সব দেওয়া আছে, বিভিন্ন ধরনের অপশন দেওয়া আছে, একটু দেখে নিন। ঠিক আছে, অনেক ধন্যবাদ। এবার তাহলে আমরা হচ্ছে, এবার আমরা নেক্সটে চলে যাই। হ্যাঁ, ওকে। এবার আমাদের একটা গুরুত্বপূর্ণ
তাহলে রিটার্গেটিং এর বলেন তো বেনিফিট কি? রিটার্গেটিং আমরা কেন করব? এটা কি আপনারা এতক্ষণ বুঝতে পেরেছেন? রিটার্গেটিং এর সবচেয়ে বড় বেনিফিট হচ্ছে সেটাই, আমার কাছে যেটা ব্যক্তিগতভাবে মনে হয়েছে, যে রিটার্গেটিং করলে মার্কেটিং খরচ কম হয়। কম মার্কেটিং খরচে অনেক বেশি পরিমাণে সেল করা সম্ভব, এটা রিটার্গেটিং এর মাধ্যমে। বুঝতে পেরেছেন? অর্থাৎ একজন মানুষকে যদি ওই যে 8,000 মানুষ আমরা ধরলাম, ধরেন 8,000 মানুষকে অ্যাড দেখাতে আমার খরচ হয়েছে $10, ঠিক আছে? $10 দিয়ে যদি আমি 8,000 মানুষকে দেখাতে পারি, দেন আবার সেম 8,000, তখন ধরেন আমার সেল হয়েছে 10টা। একটা উদাহরণ দিয়ে বললাম, $10 আপনার সেল হয়েছে 10টা, কিন্তু দেখছে কয়জনে? 8,000 মানুষ, ঠিক আছে? এখন আপনি এখন আবার সেম এদেরকেই যদি রিটার্গেট করেন, আপনার সেই $10ই খরচ করতে হবে, কিন্তু এখন সেলের পরিমাণটা বেড়ে যাবে। কেন? কারণ একটা মানুষ, ওই যে বলছি, 6-7 বারও যদি আপনি অ্যাড দেখান, তখন কিন্তু সে এমনিই কিনে, বা অনেকে আছে 2-3 বার অ্যাড দেখলেই কিনে, ঠিক আছে? কারণ একটা যখন আপনার ব্র্যান্ড তার কাছে পরিচিত হয়ে যাবে, আর এটার ফলাফল যে আপনি এখন ইমিডিয়েট পাবেন তাও না। অনেকের আছে, ধরেন আপনার মধু এখন দরকার নেই, কিন্তু আপনার মধুর পেজ এবং মধুর ইয়াগুলো কি বলে, পোস্ট, বা আপনার নিজ চেহারা, আপনার ব্র্যান্ড, সব কিছু তাদের মোটামুটি নলেজে আছে, ঠিক আছে? এখন সে এখন না কিনুক, সে যখন তার মধু প্রয়োজন হবে, তখন সে দেখবেন আপনার পেজ খুঁজে হলেও আপনাকে এসে সে মেসেজ করবে, ইনবক্স করবে। এই হচ্ছে মূল ব্যাপার। এই ধরনের কাস্টমারদেরকে বলা হয় হাইট কাস্টমার। হাইট কাস্টমার কি? কথা বললে অনেক কথা চলে আসে। হাইট কাস্টমার হচ্ছে তারাই, অ্যাকচুয়ালি কাস্টমারও বলবো না, বলবো প্রসপেক্ট। হাইট প্রসপেক্ট, এরা হচ্ছে লুকানো এক ধরনের কাস্টমার, যারা আপনার পুরো গতিবিধি পর্যবেক্ষণ করে। খেয়াল করবেন, পুরো গতিবিধি পর্যবেক্ষণ করে, আপনি কি করতেছেন, কি পোস্ট করতেছেন, কিন্তু তারা একটা লাইকও দেয় না, তারা একটা কমেন্টসও করে না, কিছুই করে না, কিন্তু ঠিকই আপনার পেজটা আসে, মাঝে মধ্যে ঘুরে যায়, দেখে যায় আপনি কোনো পোস্ট করলেন কিনা, আপনার থেকে কোনো কিছু শিক্ষণীয় আছে কিনা, এগুলো সে দেখে, কিন্তু একটা লাইকও দেবেন, একটা কমেন্টসও করবে না। কিন্তু যখন তার সেই মধু দরকার হবে, তখন সে আপনার কাছে এসেই নক দিবে। এদেরকে বলা হাইট কাস্টমার, বুঝছেন? এরকম অনেক কাস্টমার আছে। এই জন্য আমি বারবার বলি, ভাই, একটা পেজ মানে হচ্ছে অনেক বিশাল কিছু। এটা যদিও ফ্রি, এটার কোনো মূল্য অনেকে দিতে চায় না, কিন্তু এই একটা পেজ আপনার পুরো বিজনেসটার একটা, মানে আমরা ফিজিক্যাল যে দোকান দিই না, এটা একটা দোকান। এই জন্য এটাকে সাজাতে হবে, এখানে কন্টেন্ট দিয়ে দিয়ে সাজাতে হবে, ঠিক আছে? ওকে, এই হচ্ছে মূল ব্যাপার। রিটার্গেটিং কি অ্যাড কস্ট কম হয়? হ্যাঁ, অবশ্যই। ওই যে তো বললাম, একটু আলাপ করলাম। এখন দেখেন, অ্যাড কস্ট কমানোর জন্য আরেকটা গুরুত্বপূর্ণ অপশন ফেসবুক আমাদেরকে দিয়ে রেখেছে, ঠিক আছে? সেই অপশনটা কি? সেই অপশনটার নাম হচ্ছে লুক এ লাইক, ঠিক আছে? সেই অপশনটার নাম হচ্ছে কি? লুক এ লাইক অডিয়েন্স। এতক্ষণ আমরা রিটার্গেটিং করেছি কাস্টম অডিয়েন্স করে, অর্থাৎ যারা দেখেছে ওই 8,000 মানুষ, ওদেরকে একটা কাস্টম অডিয়েন্স তৈরি করে, একটা ডাটাবেস তৈরি করে আমি আমার অ্যাড অ্যাকাউন্টে রেখে দিয়েছি। এইবার আমি করব লুক এ লাইক অডিয়েন্স। লুক এ লাইক অডিয়েন্সের অর্থ হচ্ছে, একটা ধরেন একটা মানুষের ব্যবহার কেমন, সেইটার দেখা দেখি ফেসবুককে যদি আমি বলি যে ফেসবুক, এই মিস্টার শফিকের ব্যবহারটা যেমন, ঠিক এই রকম বাংলাদেশের আরো 100 মানুষের ব্যবহার এমন যাদের সাথে মিলে, তাদের কাছে আমার এই বিজ্ঞাপনটি দেখাও। এখন বিষয়টা কেমন আরেকটু ক্লিয়ার করে দিই। ধরেন আপনি অনেকগুলো বিজ্ঞাপন দিলেন, মানে অনেকগুলো ভিডিও আপনি দিলেন, হ্যাঁ, এর মধ্যে দেখলেন 100% ভিডিও ভিউ করছে। যারা 100% ভিডিও ভিউ করে, সাধারণত তারাই কিন্তু আপনার প্রোডাক্টের প্রতি বেশি ইন্টারেস্ট। এটা গতদিন আমি আপনাদেরকে বুঝিয়েছিলাম। যারা 100% দেখে, তারাই কিন্তু বেশি ইন্টারেস্ট। এখন আপনি দেখলেন যে ওই যে 8,000 মানুষ, 8,000 মানুষের মধ্যে 100% ভিডিও দেখছে মাত্র 100 জন। কয়জন? মাত্র 100 থেকে 150 জন মানুষ। অনেকে বলতে পারেন, ভাই এত কম? হ্যাঁ ভাই, এত কম, কারণ যদি ভিডিও অনেক বড় হয়, এইসব ভিডিও এতক্ষণ বসে মানুষ দেখার মতো নাই। এজন্য একটা সম্ভাব্য, আমরা দেখছি যে মোটামুটি আমরা ই কমার্স ইন্ডাস্ট্রিতে যদি কোনো ভিডিও করি, বিজ্ঞাপন করি,
সাধারণত 7 মিনিটের উপরে আমরা না যাওয়াটাই ভালো আমার মতে। 5 থেকে 7 মিনিট ইজ মোর দ্যান এনাফ। এইটুকুর মধ্যে যদি আপনি একটা ভিডিও করেন, 5-7 মিনিট একটা মানুষ ধৈর্য ধরে একটা ভিডিও দেখতে পারে, একটা না, এরপরে কিন্তু আর পারে না। যখন সে এটাকে স্ক্রল করে সে তো মনে করবে যে দূর আমি আবার পরে দেখতে পারবো, কিন্তু আপনি তো অ্যাড দিচ্ছেন হচ্ছে টাকা খরচ করে। ফেসবুক তো ওই লোকের কাছে পরবর্তীতে আর দেখাবে না যদি আপনি তাকে আবার রিটার্গেটিং করেন, অথবা যদি ইমপ্রেশন ফেসবুক দেয় তাহলে হয়তো সে দেখতে পারে। এখন ইমপ্রেশনটা কি আর রিস্ক কি, এই দুইটা জিনিস কিন্তু আমি গত ক্লাসে শিখাইছিলাম, ঠিক আছে? ওই 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 গত ক্লাসের ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন, শিখে নিয়েন বা মনে রাখতে হবে। এখন এখন দেখেন, আমি মূল কথায় আবার আসি। তাহলে এই 8,000 মানুষ ছিল, তাই না? এই যে 8,200 জনের মধ্যে ধরেন আপনার এই ভিডিওটি, একটা ভিডিও বিজ্ঞাপন যেটা দিচ্ছেন, ওই ভিডিও বিজ্ঞাপনটা পুরোপুরি দেখছে 150 জন মানুষ। এখন আপনি ফেসবুককে বলবেন যে ফেসবুক, এই যে আমার ভিডিওটা 150 জন মানুষ দেখলো, ঠিক আছে, 150 জন মানুষ যে আমার এই 100% ভিডিওটি দেখলো, আচ্ছা ধরেন 150 জনের দরকার নাই, 100% ভিডিওটি কয়জনে দেখলো, ঠিক এইরকম 100% ভিডিও দেখার মতো আরও তো বাংলাদেশে অনেক মানুষ আছে। তুমি একটা কাজ করো ফেসবুক, এইরকম 100% যারা ভিডিও দেখে তাদের কাছেই শুধু আমার বিজ্ঞাপনটি দেখাবা, আর কারো কাছে এই বিজ্ঞাপন দেখানোর দরকার নাই। বিষয়টা ক্লিয়ার করে বুঝেন। অর্থাৎ একজন মানুষের ব্যবহার ঠিক যেমন, হুবহু এই রকম আরো 500 মানুষের যদি ব্যবহার আপনার দরকার পড়ে, তখন আপনি ফেসবুকের কাছে চাইবেন। আর এই অপশনটাকেই বলে লুক এ লাইক অডিয়েন্স। খেয়াল করেন আরেকটা বিষয়, এখন 150 জন মানুষ ধরে নেন যে দেখলো আপনার 100% ভিডিও দেখছে, মানে আপনার ধরেন ভিডিও লেন্থ হচ্ছে 6 মিনিট, আপনার 6 মিনিটই দেখলো কয়জন, এই 8,000-এর মধ্যে 150 জন দেখছে। এখন এই আপনি বললেন ফেসবুক, এই 150 জনের মতো আমি আরো 5,000 ভিউ চাই, আরো 5,000 মানুষের কাছে দেন। কারণ আমরা ধরে নিয়েছি যে 100% যারা ভিডিও দেখে তাদের হচ্ছে প্রোডাক্ট কেনার বা প্রোডাক্টের প্রতি আগ্রহ বেশি আছে, না হলে তারা এত লং টাইম সময় বসে এই ভিডিও দেখতো না। এখন একটা মজার বিষয় আছে, এই 100 জন মানুষ তো রিটার্গেটিং করলে অবশ্যই কিনবেই। তার উপরে মজার বিষয় হচ্ছে, যদি এই 150 জনের মতো আরো যদি 5,000 আমরা পাই, ওই 5,000 যদি আবার কাস্টম অডিয়েন্স করতে পারি, একটা ডাটাবেস তৈরি করে ফেলতে পারি, তাহলে তো খেলা জমে গেল। আমার কি আর বাইরে যাওয়ার দরকার আছে? 5,000 পাইলাম হুবহু ওই 150 জনের মতো, ওরাও 100% ভিডিও দেখে। এখন এখানেই যে পুরোটা যে মিলবে তাও না, এমন হতে পারে ওই 5,000-এর মধ্যে চাইলেন আপনি ফেসবুকের কাছে 5,000, কিন্তু ফেসবুক আপনাকে 5,000 দিল, তার মধ্যে আছে না অনেকে ব্যস্ত থাকতে পারে, অনেকের বাড়ি দেখা গেল অনেকে দেখার ইচ্ছা আছে ভিডিও, কিন্তু অনিবার্য কারণবশত দেখতে পারলো না, সে বাসে আছে, সে ধরেন অফিসে একটা কোনো কাজে ব্যস্ত আছে, একটু করে দেখার পরে ভাবলো যে আবার দেখবে, কিন্তু কোনো একটা কারণে লোডিং হয়ে গেল ফেসবুক, মোবাইল ডাটা অফ হয়ে গেল, ইন্টারনেট শেষ হয়ে গেল, হয় না এরকম বিভিন্ন টেকনিক্যাল সমস্যা হয়ে গেল, সে আর দেখতে পারলো না। এজন্য আমরা বাদ দিলাম, আরো 1,000-এর মতো বাদ দিলাম। অ্যাটলিস্ট 4,000 মানুষকে তো ফেসবুক দেখাবে। 4,000 দেখেন, এইবার আপনি খেয়াল করেন একটা বিষয়, টোটাল 8,000 মানুষের মধ্যে থেকে 150 জন পাইছেন যারা 100% দেখছে, আর এখন আপনি 4,000 লোকই পাইয়ে গেলেন 100% দেখে যারা ভিডিও, মানে ভিডিও দেখার প্রবণতা যাদের অনেক বেশি, তাদের কাছে এখন ফেসবুক আপনার এই অ্যাডটা পৌঁছে দেবে। কারণ ফেসবুক সব জানে, ফেসবুকের কাছে সকল তথ্য আছে, কারা সারাদিন বসে বসে ভিডিও দেখে, কারা প্রোডাক্ট বেশি কেনে, কারা শুধু মেসেজ করতে ভালোবাসে, কারা কমেন্টস লাইক করতে ভালোবাসে, এইগুলা ফেসবুক আলাদা আলাদা সেগমেন্ট করে ভাগ করে রাখছে কাস্টমার, বুঝছেন, অডিয়েন্স। এজন্য আপনি যা চাইবেন ফেসবুকের কাছে ফেসবুক তাই দিবে। তো যাই হোক, এত ভেঙে ভেঙে বুঝাইলাম শুধুমাত্র একটা জিনিসের জন্য, সেটা হচ্ছে এই টোটাল কাজটি করা হয় হচ্ছে একটা অপশনের মাধ্যমে, তার নাম হচ্ছে লুক এ লাইক অডিয়েন্স, বুঝছেন? এখন প্রশ্ন হচ্ছে এটা কই থাকে? এইটা থাকে হচ্ছে আমাদের অ্যাড ম্যানেজারের মধ্যে। অ্যাড ম্যানেজারের মধ্যে যেমন আপনি কাস্টম অডিয়েন্স করছেন, এখন অ্যাড ম্যানেজারের মধ্যে গেলে আপনি লুক এ লাইক অডিয়েন্সটাও পাবেন। কেমনে করে দেখেন। আচ্ছা লাইনে আছেন তো? হ্যাঁ ঠিক আছে। তাহলে আমরা আবার আসলাম সেম জায়গাতে। মনে আছে গত ক্লাসে দেখাইছিলাম কেমনে কাস্টম অডিয়েন্স করে? মনে থাকার কথা। আমরা বাম পাশে চলে গেলাম, এইখান থেকে আমাদের কি ছিল,
আমাদের এখান থেকে ছিল এই যে অডিয়েন্স নামে একটা অপশন ছিল, আপনারা দেখতে পাচ্ছেন, এই অডিয়েন্সে আমরা ক্লিক করব। ওকে, করলাম। এখানে কাস্টম অডিয়েন্স, এখানে লুক অ্যালাইক অডিয়েন্স, এখানেই আছে সব কিছু। একটু ওয়েট করি, একটু লোডিং হচ্ছে। ওকে, চলে আসছে। এখন আমাদের এই যে কাস্টম অডিয়েন্স, এটা তো আপনারা শিখলেন একটু আগে, দেখাইছিলাম। এখন আমাদের ঠিক নিচে দেখেন এই যে লুক অ্যালাইক অডিয়েন্স নামে একটা অপশন আছে। এটা মানুষ জানেই না ভাই। আমার জানা মতে, শোনেন একটা মজার ব্যাপার বলি। আমার পরিচিত একটা ভাই আছে, উনি তখন অনলাইন বিজনেস শুরু করেছে, কিন্তু সে জানতো না যে আমি অনলাইন বিজনেস শেখাচ্ছি। আমি অ্যাডভাইস করতেছি বিভিন্ন মানুষকে, সেটা সে জানতো না। আর আমি ওরকমভাবে স্বাচ্ছন্দ্য বোধ করি না পরিচিত কাউরে এত কিছু ইয়া করতে। যাই হোক, তো পরবর্তীতে হয়েছে কি, সে অনলাইন বিজনেস করতেছে করতেছে, সে 2 কোটি টাকার মতো আপনার বাচ্চাদের খেলনা বিক্রি করছে। হ্যাঁ, 2 কোটি টাকার মতো বাচ্চাদের খেলনা বিক্রি করছে বিগত 3-4 বছরে বিজনেস করে। সেখানে সে 2 কোটি টাকার মতো হিসেব, একদিন তার সাথে দেখাতে, তখন সে বলতেছে 2 কোটি টাকা আমি শুধু খেলনাই বিক্রি করছি। আমি বললাম, ভাই তাহলে তো আপনি বিশাল বড় লোক, কোটিপতি। এখন বলতেছে, ভাই বিশ্বাস করেন 10 লাখ টাকাও প্রফিট রাখতে পারি নাই। মানে কি, কি বলেন? শুধু পেটে বাতে নাকি সে বেঁচে আছে। চিন্তা করেন একবার, 2 কোটি টাকার সে খেলনা বিক্রি করছে, কিন্তু সে পেটে বাতে বেঁচে আছে। এখন আমি বললাম তারে, আপনি পেটে বাতে 2 কোটি টাকার মানুষ, আপনার তাহলে কেমনে, কেন? পরে বলতেছে, আমার লোকবল খরচ বেশি, আমার প্রোডাক্ট সোর্স করতে খরচ বেশি, আমার ফেসবুকে প্রচুর পরিমাণে ডলার কাটে। আমি তখন বললাম, আপনি প্রোডাক্টে কয় ডলারে সেল পান? কখনো $2, কখনো $3 সে সেল পায়। তখন আমি জিজ্ঞাসা করলাম, কেন আপনি রিটার্গেট করেন না, লুকালাইক অডিয়েন্স করেন না? কাস্টমার রিটার্গেট করতেও তো লুকালাইক অডিয়েন্স লাগে, এগুলো করেন না? পরে সে আমার বলতেছে, এগুলো আবার কি ভাই? আমি তো সরাসরি বুস্ট করি আর সেল করি। তাহলে দেখেন, বুস্ট করে সেল করে, চায়নার থেকে প্রোডাক্ট আনে, চায়না থেকে একটা প্রোডাক্ট আনতে তার 200-300 টাকা খরচ হয়, কিন্তু সে বিক্রি করে 1200-1300 টাকা, বাচ্চাদের খেলনা। এখন আমার কথা হচ্ছে, সে আরো প্রফিট করতে পারতো যদি সে জানতো কেমনে রিটার্গেটিং করতে হয়, কেমনে লুকালাইক অডিয়েন্স করতে হয়। সে তো জানেই না এগুলো কেমনে করতে হয়। এই জন্য সে ফেলটু, এই জন্য সে পকেটে টাকা রাখতে পারে নাই, বুঝছেন? 2 কোটি টাকার খেলনা বিক্রি করে সে তো 1 কোটি টাকা চোখ বন্ধ করে পকেটে রাখা যায়, সে সেটা পারে নাই। এই হচ্ছে মূল থিওরি। এই জন্য অনেকে বলে, ভাই ফেসবুক ইচ্ছা মতো টাকা কাটতেছে, ডলার কাটতেছে, এটা করতেছে, ওইটা করতেছে। আসলে ভাই আপনাকে সিস্টেমে আসতে হবে। কাটুক। প্রথম অবস্থায় আমি একটু আগে কি দেখাইছি, একটা সেলেরও আমার দরকার নাই। আমার একটা সেল হইল না, ধরেন 8,000 মানুষরা দেখাইছি, কয় ডলার আর খরচ হয়েছে? $8 খরচ হয়েছে। আচ্ছা, $10 খরচ হয়েছে, একটাও সেল পায় নাই। সো হোয়াট, সমস্যা কি? পাইলাম না, আমার দরকার নেই। কিন্তু এই যে পরবর্তী যে এই 10,000 মানুষ, 8,000 মানুষকে আমি যে ঝালাই ফালাই করবো, এদেরকে যে আমি টার্গেট করতে থাকবো, কাস্টম অডিয়েন্স বানাবো, লুকালাইক অডিয়েন্স করে এদেরকে, আবার লুকালাইক অডিয়েন্সের মাধ্যমে আমি নতুন অডিয়েন্স নিয়ে আসতেছি। এগুলো যখন আমি করব, তখন তো আমার এমনিতেই অডিয়েন্স, আমার প্রোডাক্ট এমনিতেই সেল হবে। এই থিমটা, এই থিওরিটা কেউ জানেই না। মানে উনি জানতো না, ওই লোকে। অনেকেই জানে না, এখনো আছে অনেকে জানে না। আর তাছাড়া আরেকটা মজার বিষয় একটু বলে দিই আপনাদেরকে। আপনারা অনেকে আছেন কি করেন, এজেন্সির মাধ্যমে কিন্তু আপনারা বুস্টিং করেন, আমি যতটুকু জানি। এজেন্সির মাধ্যমে বুস্টিং করলে এজেন্সি আপনাকে কিন্তু রিটার্গেট করে দেবে না, এজেন্সি আপনাকে লুকালাইক অডিয়েন্স, কাস্টম অডিয়েন্স এগুলো করে দেবে না। এজেন্সি যেটা করবে, আপনি তাকে ডলার প্রতি একটা, যেমন 135 টাকা বা 40 টাকা করে পার ডলার খরচ দিবেন, সে কি করবে, আপনার প্রোডাক্টটা বুস্ট করে দিবে। এই হচ্ছে তার কাজ। এখন আপনার সেল হলো কি হইলো না, এটা তার দেখার বিষয় না, তার দরকারও নাই। সে বলবে যে, ভাই আমি এই যে দেখেন, এই যে করে দিছি, আপনার টাকা আপনি আমাকে দেন, দিলেন। কিন্তু ওই ঘুরে ফিরে দেখবেন আপনার প্রোডাক্ট একটা দুইটা সেল হইতে পারে, কিন্তু ওই আপনি প্রোডাক্ট যা সেল হয়, যা প্রফিট করেন, সব কিন্তু ওদিকেই চলে যায়, ফেসবুক কেটে নিয়ে যায়। তো আপনি যদি নিজের অ্যাড যদি নিজে রান করতেন, তাহলে আপনার কাছে একটা ডাটাবেস থাকতো। এখন ওরা যেহেতু আপনার এটা রান করে দেয়, তাহলে ডাটাবেসটা কিন্তু ওদের অ্যাকাউন্টে, ওই অ্যাড অ্যাকাউন্টে। এটা একটু বুঝেন, এজেন্সির মাধ্যমে যারা করেন, এজেন্সির অ্যাড অ্যাকাউন্টে থাকে আপনার ডাটা, আপনার কাস্টম অডিয়েন্স ওদের কাছে থাকে, আপনার লুকালাইক অডিয়েন্সের ডাটা থাকে ওদের কাছে। তো ওরা তো ওদের এই ইয়াতে অ্যাড অ্যাকাউন্ট তো আপনাকে দিবেন অ্যাক্সেস, আপনারা দিবে বলেন? আপনারা তো ওদের অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস জীবনও দেবে না। এজন্য নিজের অ্যাড নিজে রান করবেন সবসময়, এটা মাথায় রাখবেন। কোনো এজেন্সির কাছে যাবেন না, এই ভুলটা করবেন না। ওকে, ঠিক আছে। তাহলে এবার আসেন, যেটা শেখাচ্ছিলাম, লুকালাইক অডিয়েন্সটা কিভাবে করে।
সেম আপনি এখানে ক্লিক করবেন, এই যে ক্রিয়েট লুক অ্যালাইক অডিয়েন্স, এখানে ক্লিক করবেন। এখন এই যে এখানে বলছে কি দেখেন, এখানে একটু দুইটা জিনিস বোঝেন, আমি যদিও আপনাদেরকে করে দেখাতে পারবো না, আমি শুধু বুঝিয়ে দিচ্ছি, কারণ এটা যেহেতু একদম নতুন অ্যাড অ্যাকাউন্ট এবং নতুন পেজ ক্যাট বাড়ি, এটা থেকে তো ওইরকম কোনো ডাটা আমাদের কাছে নেই, আমরা করেও পারবো না। তবে কিভাবে করতে হয় সিস্টেমটা দেখিয়ে। আচ্ছা, এখানে লেখা আছে কি দেখেন, সিলেক্ট ইওর লুক অ্যালাইক সোর্স। আচ্ছা, ওই যে সোর্স হচ্ছে ওরা, সোর্সটা কি, এখন আপনি কিসের মাধ্যমে দেখাবেন, আপনাকে কি করতে হবে, একটা কাস্টম অডিয়েন্স আগে সিলেক্ট করে রাখতে হবে, যে ফেসবুক 100% ভিডিও যারা দেখছে। ভাই আসলে কি বলবো, কাজ করতে গেলে আসবেই, চলেন দেখিয়ে দিই। সেই মাসেন আবার আমাদেরকে কাস্টম অডিয়েন্সে যেতে হবে। এর আগে আমরা যেটা করেছিলাম, আমাদের ভিডিও 8,000 মানুষ দেখছে, ওইখান থেকে কাস্টম করছে। আজকে করব একটু ভিন্ন কাস্টম। আজকের কাস্টমটা হবে শুধুমাত্র 100% ভিডিও যারা দেখছে তাদেরকে। খেয়াল করেন বিষয়টা। আচ্ছা খেয়াল করবেন আরো ভালো করে, আমি যাই আগে। দেখেন, ক্রিয়েট কাস্টম অডিয়েন্সে গেলাম, ক্রিয়েট কাস্টম অডিয়েন্সে গেলাম। এখন এখানে আসার পরে আমরা কি দিয়েছিলাম, এই যে ভিডিও দিয়েছিলাম, আমরা নেক্সটে গেলাম। এগুলোর এখান থেকে আমরা কি করেছিলাম, এই যে আমাদের এই জায়গাটা হলো মূল খেলা। খেয়াল করেন, আমরা এর আগে কি করেছিলাম, আমরা দিয়েছিলাম হচ্ছে এই যে 3 সেকেন্ডের ভিডিও যারা দেখছে ফেসবুক তাদেরকে নিয়ে একটা অডিয়েন্স তৈরি করে দিছে আমাদেরকে। দেখতে পাচ্ছেন কি না, আমি আরো একটু জুম করছি, এবার দেখেন, এই যে 3 সেকেন্ডের ভিডিও যারা দেখছে তাদেরকে নিয়ে আমরা একটা অডিয়েন্স তৈরি করছি, তাই না? 3 সেকেন্ডের ভিডিও তো সবাই দেখছে, তার মানে কি ওই 8,000 লোকই 3 সেকেন্ডের ভিডিও দেখছে। এজন্য বলছে যে ফেসবুক 3 সেকেন্ডের ভিডিও যারা দেখছে তাদেরকে নিয়ে আমার একটা অডিয়েন্স তুমি বানিয়ে দাও। ফেসবুক সেটা করেছে। কিন্তু এখন আমার দরকার কি, শুধুমাত্র মূল কাস্টমার, এরা কিন্তু আমার মূল কাস্টমার না, একটু প্লিজ বুঝবেন সবাই ভালো করে, এরা কিন্তু আমার মূল কাস্টমার না। এই 3 সেকেন্ড যারা দেখছে এরা কিন্তু মূল না। তাহলে মূলকে, মূল হচ্ছে আমার প্রোডাক্ট সেল হয়েছে কাদের দ্বারা, আমার প্রোডাক্ট সেল হয়েছে এই 95% যারা ভিডিও দেখছে। খেয়াল করেন একটু বিষয়টা বুঝেন, 95% যারা দেখছে তারাই হচ্ছে আমার মূল কাস্টমার। কারণ একজন ব্যক্তি কখনোই ফুল ভিডিও না দেখে আপনার থেকে প্রোডাক্ট কিনবে না। বিষয়টা বুঝছেন? ক্লিয়ার? এই দুইটা বিষয় একটু ভালো করে কম্পেয়ার করেন, ভালো করে মাঝেরগুলো আপনি দেখিয়েন না, এগুলো বাদ, আপনি শুধু উপরেরটা নিচেরটা খেয়াল করেন। তাহলে আমাদের প্রোডাক্টের ভিডিও যারা 95% দেখছে এরাই হচ্ছে আমার পিওর কাস্টমার। এখন আমি বলেছিলাম কয়টা সেল হয়েছে, সম্ভবত 6টা সেল হয়েছিল, 6টা যদি সেল হয়, ধরেন $10 খরচ করে আমরা $10 খরচ করেছিলাম, আমাদের সেল হয়েছিল কয়টা, 6টা। কিন্তু আমাদের $10 6টা সেল হয়েছে, তাহলে আমাদের কি একটা সেলে কত করে পড়ছে, প্রায় $1.5 করে খরচ হয়েছে, তাই না? $1.5। এখন $1.5 যদি খরচ হয়, এখানে একটা জিনিস দেখেন, যখন আমাদের $1.5 খরচ হবে, একটু বুঝিয়েন, $1.5 যদি আমাদের খরচ হয় তাহলে কি আমাদের প্রোডাক্টের প্রাইস একটু বেশি পড়ছে না? তারপরে কিন্তু প্রফিট করা সম্ভব। $1.5 মানে কত, ধরেন 160, 70 বা 80 টাকা, ঠিক আছে? এই হচ্ছে আমাদের খরচ। আমরা যদি প্রোডাক্টে 300 টাকা প্রফিট করি, তাও আমাদের মোটামুটি 50 টাকা প্রফিট করা সম্ভব। প্যাকেজিং খরচ ধরি 50 টাকা, এইটুকু তো বুঝছেন। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে তাইলে ভাই, তাহলে এখানে একটা মজার বিষয় আছে। মজার বিষয়টা কি জানেন? মজার বিষয় হচ্ছে $6 আপনার যে 6টা যে আপনি সেল করতে পারছেন $10, এটা তো বিশাল ব্যাপার। অনেকে তো এটাও পারে না, অনেকে তো 2টা সেলও করতে পারে না $10। আপনি তো 6টা সেল করে ফেলছেন, বিশাল কাজ করেছেন। শুধু তা না, এখানে তাও আপনি প্রফিটে আছেন। এখন খেলা হবে মূল খেলা। মূল খেলাটা কি? মূল খেলাটা হবে হচ্ছে, এখন আপনি যে এই যে $10 খরচ করে যে আপনি 8,000 কাস্টমার পাইছেন, এই 8,000 কাস্টমার তো এদেরকে নিয়ে তো এখন রিটার্গেটিং করলে দেখবেন আপনার আরো খরচ কমে যাচ্ছে। এই $1.5 করে পড়ছে না, এখন ধর শুধুমাত্র $0.5 আপনি সেল পাবেন, অনলি $0.5। ঠিক আছে? এটা আমি বিজনেস করছি এই 6 বছর 7 বছর যাবত, আমি এটার জানি যেটা কার্যকারিতা কি। ওকে, তাহলে এখন যে বিষয়টা আছে, ক্লাস কতদূর আছে? আচ্ছা, সময় আছে এখনো, ঠিক আছে, কেউ লেফট নিয়েন না, ভালো করে বোঝার চেষ্টা করিয়েন। আচ্ছা, তাহলে আসি, আবার মূল আলোচনায় আসি। এগুলো হিসাব নিকাশের বিষয় আছে ভাই, শুধু সেল করলেই হলো না, সেল পাইলে আমরা খুশি হয়ে যাই না।
ক্যালকুলেশন করতে হবে, আলটিমেটলি ঘুরে ফিরে কত প্রফিটে আছেন আপনি এটা বুঝতে হবে। প্রফিট না করতে পারলে আপনি কখনোই বিজনেস করতে পারবেন না। 1 টাকা হলেও প্রফিট করতে হবে। আচ্ছা, এবার আসেন প্রফিটের মূল জায়গায় আসি। এখন আমি যে কথাটা বলছিলাম 95% ভিডিও এবার আমরা এইটাকে কাস্টম অডিয়েন্স করব ফেসবুক। এখন তুমি আমাকে এই 95% ভিডিও যারা দেখছে, 100% যদিও থাকে না, সমস্যা নেই, একই কথা, 95% ভিডিও মানে পুরো ভিডিওটি যারা দেখেছে তাদেরকে নিয়ে একটা অডিয়েন্স আমাকে তৈরি করে দাও। এটা আমরা ফেসবুকে বললাম। তাহলে সেটা কেমনে করতে হবে? জাস্ট আমরা ক্লিক করব এই টিক অপশনটা দিয়ে, আমরা এখান থেকে বের হয়ে গেলাম। তাহলে আমি কিন্তু কমান্ড দিয়ে দিছি, কাস্টম অডিয়েন্সে আছে, দেখেন কেমনে তৈরি করতে হয়। এই যে পাইছেন কমান্ড 95%। ওকে, এখন প্রশ্ন হচ্ছে আপনি কত দিনের মধ্যে, এই যে এই ঘটনাটা কত দিনের মধ্যে ঘটছিল, এই ঘটনাটা আমি ধরি 30 দিনের মধ্যে। 30 দিনের মধ্যে যারা 95% ভিডিওটি দেখেছে, এখন আপনি এই তো ফেসবুকের কাছে চাইলেন, তখন ফেসবুক কি করবে, খেয়াল করবে যে 30 দিনের মধ্যে, ও সরি এখানে আরেকটা অপশন রয়ে গেছে, এই যে সিলেক্ট ভিডিও। এখন আপনি তো 95% ভিউ চাইলেন যে যারা করছে, এখন ফেসবুক জিজ্ঞাসা করতেছে যে কোন ভিডিওটা ভাই, মানে কোনটার আপনি 95% চাচ্ছেন। তখন আপনাকে যেটা করতে হবে, এইখান থেকে ভিডিওটা চয়েস করে দিতে হবে। যেহেতু আমার এখানে ভিডিও নাই, আপনার এখানে ভিডিও থাকবে, আপনি দেখিয়ে দেবেন ফেসবুক যে এই যে আমার এই ভিডিওটা, এই যে এইটা 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 এটা দেখিয়ে দিয়ে আপনি এখান থেকে কনফার্ম করবেন, এইখান থেকে নিচের থেকে। ওকে, তাহলে ফেসবুক এটা নিয়ে নেবে। তখন ফেসবুক বুঝবে, হ্যাঁ ঠিক আছে বুঝলাম, তাহলে এই ভিডিওটার 95% যারা দেখছে তাদেরকে তো তুমি চাও। ওকে ফাইন, তাহলে কয় দিনের মধ্যে চাও? আমরা 30 দিনের মধ্যে যে কয়জন দেখছে, 30 দিনের মধ্যে যেই কয়জন দেখছে তাদেরকে চাই। ওকে ফাইন, তাহলে দিব, তাহলে ফেসবুক আমাদেরকে দিবে। এখন এইটারে আপনার চিনতে হবে কিভাবে, চেনার জন্য আপনি একটা নাম নিজের থেকে একটা দিবেন, এমন একটা নাম দিবেন যাতে আপনি নিজে বুঝতে পারেন। তাহলে এখান থেকে একটা নাম দেখেন, কি লিখবেন যে 95% আমার মতো করে আমি দিলাম আর কি, আপনি আপনার মতো করে দিবেন। যেমন ভিডিও ভিউ ভিভি, আমি আমার মতো করে দিচ্ছি, যা দেওয়ার একটা দিলাম। হ্যাঁ, কি কোনটা? ক্যাট ফুড, ক্যাট ফুড। এই ভিডিওটি যারা দেখছে, দেখেন এই ভিডিওটি 95% যারা দেখছে তাদের নামে আমি একটা কি করলাম, অডিয়েন্স ক্রিয়েট করলাম, যাতে আমি পরবর্তীতে বুঝতে পারি এই অডিয়েন্সটা দেখে। ওকে, এখন আপনি চাইলে ডেসক্রিপশনও লিখতে পারেন আরও ভালো করে ডিটেলস, এইখানে এত কিছু লেখার সময় নাই, দরকারও নাই। এরপরে আপনি কি করবেন, এইখান থেকে ক্রিয়েট অডিয়েন্সে ক্লিক করবেন, সুন্দরভাবে অডিয়েন্সটা ক্রিয়েট হয়ে যাবে। যখন এটা অডিয়েন্সটা ক্রিয়েট হয়ে যাবে, কি নামে করছিলেন মনে আছে তো? এই যে নামটা কিন্তু মাথায় রাখতে হবে ভাই, নামটাই কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এখন এই নামটাকে আমি কাস্টম অডিয়েন্স করতে হবে, এই সরি লুকালাইক অডিয়েন্স করতে হবে। এখন আমি সেম আবার সেই লুক, খেয়াল করেন কাস্টম কিন্তু হয়ে গেছে, এটা কিন্তু কমপ্লিট। অর্থাৎ আমরা একটা ডাটাবেস পেয়ে গেছি, 95% যারা ভিডিও দেখছে তাদের একটা ডাটাবেস আমরা পেয়ে গেছি, ফেসবুক আমাদেরকে দিয়ে দিছে। ঠিক আছে, এখন এটা তো আমাদের সেভ হয়ে আছে। এখন আমি এখন ফেসবুকে বলবো এদের মতো করে আরও বাংলাদেশে যত পারো তত আমার দাও, 95% মানে অর্থাৎ ভিডিও দেখতে ভালোবাসে কারা কারা তাদেরকে দাও। এখন ফেসবুক যেটা করবে, ফেসবুক যাবে, ফেসবুকে আমরা বলবো এই লুক অ্যালাইক অডিয়েন্সের মাধ্যমে এই কথাটা, তাহলে আমরা যাবো লুক অ্যালাইকে, লুক অ্যালাইক। তাহলে এবার আমরা কি করব, এখান থেকে এই যে সোর্স, এই সোর্স বলছে, ফেসবুক বলছে যে সোর্স কি আপনার, সোর্স আমার এখানে সেই অডিয়েন্সের নামটা দিয়ে দিতে হবে। আমাদের অডিয়েন্সের নাম কি ছিল, এই যে এইটা ছিল আমাদের অডিয়েন্সের নাম। তখন এইটা নাম দেওয়ার সাথে সাথে দেখবেন আপনি এখানে শো করবে অডিয়েন্সের নাম, তখন আপনি এখান থেকে চুজ করে দেবেন যে এইটা। ওকে ফাইন, হয়ে গেল, আমরা সোর্স সিলেক্ট করে ফেললাম। হ্যাঁ, আচ্ছা ক্লিয়ার সোর্স। এবার আসেন, এবার বলছে কি যে আপনি এখন কোথায় চান, লোকেশনটা কি, মানে 95%-এর মতো দিল ফেসবুক। ফেসবুক এখন লোকেশন মানে কোন জায়গার দেখাবে, আপনি এখানে লিখে দিতে পারেন যে আমি অল বাংলাদেশ চাই, BANGLADESH, বাংলাদেশ চাই, দিয়ে দিলাম আমি বাংলাদেশ, অল বাংলাদেশ। ওকে, লোকেশন দিলাম। এইবার এইখানের মানে লুকঅ্যালাইক অডিয়েন্স তৈরি করার সবচাইতে ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে এইখানে। খেয়াল করেন এই জায়গাটাই অনেকে মিস্টেক করে, এটা বুঝেও না অনেকে, এই জায়গাটা কিন্তু বুঝতে হবে। বলছে কি সিলেক্ট অডিয়েন্স সাইজ, খেয়াল করেন এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট লুক অ্যালাইক করতে গেলে যেটা হয় আর কি। দেখেন আমরা ফেসবুকের কাছে কি চেয়েছিলাম, আমরা ফেসবুকের কাছে চেয়েছিলাম যে 95% ভিডিও যারা দেখে শুধুমাত্র তাদের কাছেই যেন ফেসবুক আমাদের এই মানে তাদের মতো অডিয়েন্স যেন ফেসবুক আমাদেরকে দেয়, একটা ডাটাবেস দেয়। এখন ফেসবুকের কাছে তো অজস্র ডাটা আছে, এখন প্রশ্ন হচ্ছে ফেসবুক আপনাকে কত দিবে। এইখানে দেখেন একটা এস্টিমেট দিয়ে দিছে ফেসবুক অলরেডি, কত দিছে বলেন তো? এই যে দেখেন 773.5K, অর্থাৎ 773
0.5 হাজার এত মানুষ, ঠিক আছে। এখন এটা কয় পার্সেন্টে আছে বলেন তো? এটা আছে অনলি 1%-এ। খেয়াল করছেন, অনলি 1%। আমরা এখন কত দিয়ে রাখছি? 1%। এখান থেকে 2, 3, 4, 10% পর্যন্ত আপনি দিতে পারেন, তাহলে কিন্তু আপনি অনেক অডিয়েন্স পাবেন সেম। কিন্তু এখানে একটা বিষয় আছে, এখানে আমরা কত পাইলাম বলেন তো? অডিয়েন্স 7.7 মিলিয়ন পেয়ে গেছি, ঠিক আছে। দরকার নাই আমার এত অডিয়েন্স, আমি এত অডিয়েন্স দেখি করব, ব্যবসা করব কিভাবে? অটোমেশন করতে কত অডিয়েন্স লাগে ভাই? মাত্র 1000 অডিয়েন্স লাগে। আর লাগে না? 1000 কাস্টমার হলেই তো বিজনেস অটোমেশন করা সম্ভব। এত অডিয়েন্স দিয়ে আমরা কি করব? ঠিক আছে, এত অডিয়েন্স তো আমার দরকার নাই। তাহলে আমরা যেটা করব, আমরা এখন সবচেয়ে বুদ্ধিমানের কাজ, দরকার মুখস্থ করে রাখেন, বোঝারও দরকার নেই কোনো কিছু, মুখস্থ করেন, স্রেফ মুখস্থ করে রাখেন। এই পার্সেন্টেজে অনেকে ভুল করে, আপনি যত পার্সেন্টেজ বাড়াবেন তত বোকামো করবেন, এটা মনে রাখবেন। কারণ ফেসবুকের কাছে যদি এত ডাটা নাও থাকে, ফেসবুক কি করবে? সব উল্টাপাল্টা মানুষের একটা ডাটাবেজ আপনাকে তৈরি করে দেবে। কারণ ফেসবুক তো কোনো মানুষ না, ফেসবুক হচ্ছে একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে এই কাজটা করে। ওদের বিভিন্ন ধরনের রোবোটিং সিস্টেম আছে, এটার মাধ্যমে ওরা করে, ওদের অ্যালগোরিদম আছে, তার মাধ্যমে ওরা করে। তো সুতরাং আমরা চেষ্টা করব সবচেয়ে লোয়েস্ট কোনটা আছে এটা মাথায় রাখবেন। কাস্টম অডিয়েন্স তৈরি করতে গেলে অডিয়েন্সের যে সাইজ, এই অডিয়েন্সের সাইজ তৈরি করার সময় আমরা সবচেয়ে লোয়েস্ট হচ্ছে 1%। জিরো তো আর দেওয়া সম্ভব না, জিরো তো আর সম্ভব না, এই জন্য আমরা দেবো 1% অনলি। এই 1% দেওয়াতেই দেখেন কত কত অডিয়েন্স হয়ে গেছে, 700 কত হাজার। আমার দরকার নেই, আমার তো 1000 হলেই আনাপ। বুঝতে পারছেন ক্লিয়ার বিষয়টা? এত ভেঙে ভেঙে পৃথিবীর কোনো মেন্টর আপনাদেরকে বুঝাবে কিনা আমি জানি না, আমার জানা নাই। যাই হোক, এই হচ্ছে বিষয়। তো দেখেন, এই যে একদম 1% করার পরে তারপরে হচ্ছে আপনি যেটা করবেন, এই যে এখান থেকে ক্রিয়েট অডিয়েন্সে ক্লিক করে আপনি একটা অডিয়েন্স তৈরি করে ফেলবেন লুক অ্যালাইকের মাধ্যমে। এখানে গোলমাল পাকাইয়া ফেলিয়েন না ভাই, আমি আবারও আপনাদেরকে বলি, এখানে গোলমাল পাকাইয়েন না। এটা হচ্ছে কাস্টম অডিয়েন্স, এটা হচ্ছে লুক অ্যালাইক অডিয়েন্স, এই দুইটার মধ্যে গোলমাল পাকাইয়েন না কিন্তু। আবার একটু ক্লিয়ার করি লাস্ট, আসলে কথা বললে কথা শেষ হয় না, বুঝছেন। কাস্টম অডিয়েন্সটা হচ্ছে কি? কাস্টম অডিয়েন্সটা হচ্ছে আমরা যদি কোনো রিটার্গেটিং করতে চাই, সেইখানে আমরা একটা অডিয়েন্স ফেসবুকের কাছে চাইবো, যেই ডাটাটা আমার আছে ওই ডাটাটাই ফেসবুক আমাকে দিবে। কি বলছি? যেটা আমার কাছে আছে। আর লুকঅ্যালাইকটা হচ্ছে যেটা আমার কাছে নাই, ফেসবুকের কাছে আছে। খেয়াল করবেন। এখন বলতে পারেন যে ভাই আপনার কাছে কেমনে ডাটা আছে? আমার কাছে ডাটা কেমনে আছে বলেন তো? আমি তো এই ডাটাটা পাওয়ার জন্য আমি কি করছি? আমি ফেসবুকে $10 খরচ করে একটা সেল পাইছিলাম, সরি একটা অ্যাড দিছিলাম। $10 খরচ করে একটা অ্যাড দিয়েছিলাম। তো সেই অ্যাডের মাধ্যমে ফেসবুক আমাকে 8000 মানুষরে দেখাইছে। মানে 8000 মানুষের ডাটাটা তো আমার কাছে আছে নাকি? তো সেটাই তো আমি এই কাস্টম অডিয়েন্সের মাধ্যমে একটা ক্রিয়েট করলাম। বুঝছেন বিষয়টা? তাহলে লুক অ্যালাইক অডিয়েন্সের ডাটা আমার কাছে নাই, এই নিচেরটা, এই নিচেরটার অডিয়েন্স হচ্ছে আছে ফেসবুকের কাছে। ফেসবুক কি করছে? ওই যে বিভিন্ন সেক্টরে ভাগ করে রাখছে মানুষজনকে। এখন আমার দরকার 95% ভিডিও যারা দেখে, অর্থাৎ ভিডিও দেখতে যারা খুব ভালোবাসে। ফেসবুক তো জানে কারা খুব ভালোবাসে, মিস্টার রহিম, করিম, অমুক তমুক, এরা খুব ভালোবাসে। এদেরকে তো ফেসবুক জানে, এই জন্য ফেসবুক তাদেরকে করে রাখছে। এই জন্য আমি ফেসবুকের কাছে যখন চাইবো, ফেসবুক তখন তাই আমাকে দিবে। তবে লুকালাইক অডিয়েন্স করার সময় সাইজের ব্যাপারটা খেয়াল রাখবেন। অনলি 1% যেটা আছে ওইটাকে চয়েস করবেন, এটা ভুলেও মিস্টেক করবেন না। যদি 1%-এর উপরে করেন, আরে ভাই 1% মানে তো বিশাল। 1% লোক, যেই পরিমাণ লোক দেখলাম আমরা, তা দিয়ে তো আমাদের 70টার উপরে বিজনেস অটোমেশন করা যায়। ঠিক আছে? তো দরকার কি, আমরা শুধু 1% লোক হইলেই আমাদের এনাফ। ক্লিয়ার? আশা করি এরপরে এই লুকঅ্যালাইক অডিয়েন্স আর কাস্টম অডিয়েন্সের মধ্যে আপনাদের কোনো ধরনের ঝামেলা থাকবে না। যদি ঝামেলা থাকে, ঝামেলা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আমি আছি। ঠিক আছে? আচ্ছা, ক্লাসের আর কি অবস্থা? সময় টময় আছে? ক্লাস করাতে পারবো? আচ্ছা, সমস্যা নেই, সম্ভবত পারবো। ঠিক আছে, আছেন তো সবাই? না, পারবো না, আর বেশি সময় নেই, আর মাত্র 4 মিনিট আছে। আচ্ছা যাই হোক, তা কি তাহলে কি আছেন? হ্যাঁ, না কমতেছে কেন? কমতেছেন কেন? কমার তো কথা না, ক্লাস কি ভালো লাগে না নাকি? এত সুন্দরভাবে বুঝাচ্ছি ভেঙে ভেঙে। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন দেখেন, আমাদের তাহলে শেষ লুকালাইক অডিয়েন্স এবং কাস্টম অডিয়েন্সের বিষয়টা। ঠিক আছে, লাস্ট এটা দিয়ে শেষ করব। কেন শুধুমাত্র ফেসবুকের উপর ডিপেন্ড করে ব্যবসা করা উচিত
নয়। এইটা আপনারা ইতোমধ্যে হাড়ে হাড়ে টের পেয়েছেন, ঠিক আছে। বাংলাদেশের অবস্থা তো দেখলেন এই কয়দিন, এটা তো আপনারা একটা ইতিহাসের সাক্ষী হইলেন। এখন আমাদের কি ছিল, ইন্টারনেট হয়তো বেশি দিন ওরা বন্ধ রাখে নাই, কিন্তু আমাদের কিন্তু ফেসবুকটাকে বন্ধ রেখেছিল বেশ কিছুদিন। এতে কিন্তু আমাদের মোটামুটি যারা ফেসবুক নিয়ে বিজনেস করেন তারা কিন্তু অনেকটা মানে লসে পড়ে গিয়েছেন। যদিও এটা সাময়িক লস, আর এইটাতে আহামরি মানুষের খুব একটা ক্ষতি হওয়ার কথা না, কারণ সারা বছর বিজনেস করলে এই কদিন বিজনেস না করলেও কিছু যায় আসে না। তবে সবচেয়ে বিপদে পড়ছে তারাই যারা করতে পারে নাই, কি বলে, ইন্টারনেট যখন প্রপারলি বন্ধ করে দিল। ওই অনেকের কিন্তু বিজ্ঞাপন রানিং ছিল, মানে একজনের যে গিয়ে যে বিজ্ঞাপনটা অফ করবে সেইটার সুযোগ পায় নাই, কারণ ইন্টারনেট নাই। এই জন্য বিজ্ঞাপনটা অফ না করার কারণে অনেকের 2 দিন 3 দিন মনে হয় চলছিল। অনেকে আছে $100 ডেইলি বিজ্ঞাপন চালায়, তো তার যদি 3 দিনে তার কিন্তু $300 ফেসবুক ঠিকই কেটে নিয়ে গেছে, কিন্তু সে তো কোনো সেল টেল করতে পারে নাই। এই দিক থেকে তার একটা লস হয়ে গিয়েছে। এখন আপনাদের জন্য আমার কিছু ব্যক্তিগত পরামর্শ, ফেসবুককে আপনারা কখনোই একবারে হৃদয় দিয়ে ভালোবেসে নেবেন না। ফেসবুক হচ্ছে একটা টুলস, জাস্ট ফেসবুকটাকে টুলস হিসাবে ব্যবহার করবেন। এমনভাবে বিজনেস পরিচালনা করতে হবে। আমার এই পুরো বুট ক্যাম্পটাই শুধুমাত্র এই জন্য, যাতে আপনারা ফেসবুককে একটা টুলস মনে করে জাস্ট এইখান থেকে কাস্টমারকে নিয়ে আপনার নিজস্ব চ্যানেলের মাধ্যমে আপনি বিজনেস করেন। কখনোই ফেসবুকের উপর ডিপেন্ড করে বিজনেস করবেন না। এটা আমি তো শুরু থেকেই বলে আসছি সবাইকে, ঠিক আছে। তো যাই হোক, এইটার একবারে আপনারা উদাহরণ হাতে নাতে পেয়েছেন এই কয়দিন বাংলাদেশের এই সমস্যার কারণে, ঠিক আছে। তো সবাই ভালো থাকেন। আমরা হয়তো আগামী দিন, এই পর্যন্ত আমাদের মোটামুটি ক্লাস স্টার্ট আপের ক্লাস শেষ, আমরা আগামী দিন থেকে কিভাবে ব্যবসা উন্নতি করা যায় ওই ক্লাসে চলে যাব, অর্থাৎ বিজনেসকে স্কেলিং করাতে চলে যাব। আমরা স্কেল করব আগামী ক্লাস থেকে, ঠিক আছে। তো ধন্যবাদ, সকলে ভালো থাকেন, আবার দেখা হবে।